গতকাল রাতে বিশাল বড় একটা ভুল করে ফেলেছি। এত রাতে মানে 2 বালতি কাপড় ধুয়ে আমি ছাদে শুকাতে দিয়েছি। তো আমার একদমই খেয়াল ছিল না যে রাতে বৃষ্টি হতে পারে। তো সকালে এসে দেখি যে পুরো ছাদ ভিজা, কাপড় প্রায় আধা শুকনো। তবে একটা ভালো কাজ হয়েছে যে ক্লিপ দিয়েছিলাম, নয়তো সব কাপড় গিয়ে ওই পাশের খালি জায়গাতে পড়তো, একটা কাপড়ও ছাদে পাওয়া যেত না। তো ছাদ থেকে এসে এখন সকালের নাস্তা রেডি করছি। তো নাস্তা রেডি করার পরে তো আজকে তো যেহেতু অনেক সকালে উঠেছি, তারপর বৃষ্টির কারণে স্কুলে যাওয়া হয়নি আরিশার, তাই ভাবছি আজকে বিশেষ অনেক কাজ করব। মানে আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আমার ফ্রিজের অবস্থা খুবই নাজুক। নাজুক বলতে এই তো শীতকালে আমি একদম ফ্রিজ পরিষ্কার করিনি, তাই অনেক দিন যাবৎ ফ্রিজ পরিষ্কার করা হয়নি। ফ্রিজে প্রচুর বরফ জমে গিয়েছে। তো ভাবছি তাড়াহুড়ো করে সব কাজ সেরে ফ্রিজটা পরিষ্কার করব। তো ফ্রিজের লাইনটা বন্ধ করে এখানে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে একটা বড় বোয়াল মাছ ছিল, মাছটা ভালো করে ঘষে পরিষ্কার করে তারপর কেটে নিলাম। আর এই তো ফ্রিজের সমস্ত জিনিস রেখে দিয়েছি, বরফটা গলতে হবে কারণ আমার ফ্রিজে প্রচুর বরফ হয়। তো বরফ গলতে গলতে দেখা যাবে বিকেল হয়ে যাবে। তো তার আগেই আমি রান্নাগুলো শেষ করব। তো বোয়াল মাছটা বেশ বড় ছিল, তাই ভাবছি এটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব, কারণ আরিশার আব্বু আবার ভুনা খেতে খুব পছন্দ করে। তো মাছটা আগে ভেজে নিচ্ছি ভালো করে, কারণ বোয়াল মাছ ভেজে রান্না না করলে গন্ধ লাগবে। তো মাছ ভাজার পরে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম। সাথে অল্প টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, তবে ধনে পাতাটা দিলে আরও বেশি ভালো লাগতো। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। যেহেতু মাছটা বড় ছিল তাই খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে। আর বেগুন দিয়ে রান্না করব অল্প মাছ, যেহেতু বেগুন দিয়ে মাছ খেতে ভালো লাগে। তো এখানে সজনা দিয়েছি, টমেটো দিয়েছি। সজনা খেতে আমার তেমন একটা ভালো লাগে না, আসলে আমি বেশি একটা সজনা খাই না। তবে সজনা শুনেছি অনেক উপকার, তাই সজনা খাওয়ার অভ্যাস করব, তাই অল্প অল্প করে রান্না করে ট্রাই করব। তো ফ্রিজে তো প্রচুর বরফ, আমার খুব ঠান্ডা লাগছিল, যেহেতু আজকে এমনিতেও অনেক ঠান্ডা পড়েছে। তো এখানে ভালো করে গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেয়ে নিলাম, আর এখন ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজ পরিষ্কার করতে আমার ভালোই লাগে, অন্য রকম একটা শান্তি শান্তি লাগে। তো আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন ফ্রিজের ড্রয়ারগুলো লাগিয়ে বাকি জিনিসগুলো রেখে দেব। তো যেহেতু সব কিছুই পরিষ্কার হয়ে গিয়েছে, সাথে বেসিনটাও পরিষ্কার করে নিয়ে এখন আমি গোসল করে ফেলবো। তো প্রায় এগুলো কাজ শেষ করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এই তো, সবাই ভালো থাকবেন।